फ्रेंड्स অভিষেক বচ্চন কীর্তি রেড্ডির তেরা জাদু চল গয়া মুভির কিছু ইন্টারেস্টিং আননোন ফ্যাক্ট আমি ভিডিও লাস্টে শেয়ার করব। তার সাথে সাথে এই সিনেমার বাজেট কত, বক্স অফিসে কত কালেকশন করেছিল, বক্স অফিসে কি ভার্ডিক্ট এনেছিল সেটাও শেয়ার করব। পার্সোনালি এই সিনেমাটা আমার কেমন লেগেছে তাও তোমার সাথে শেয়ার করব। সো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, আশা করছি ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই এটা লাইক করে দিয়ে যেও। সো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ হচ্ছে 18ই আগস্ট 2025 সোমবার। ওয়েদার ভালো, সামনের মাসে পুজো, এক মাস বাদেই মহালয়। আর এই সময়টা বেশ ভালো লাগে, পুজো পুজো ভাব চলে এসছে আর আমি ভিডিওটা শ্যুট করছি। সো ফ্রেন্ডস তেরা জাদু চলে গেয়া আজ থেকে 25 বছর আগে 2000 সালের 18ই আগস্ট আজকের দিনে রিলিজ করেছিল। লিড রোলে ছিল অভিষেক বচ্চন, কীর্তি রেড্ডি, কাদের খান, পরেশ রাওয়াল, জনি লিভার, সঞ্জয় সুরি, ফরিদা জালাল, আরও অনেকে ছিল। তেরা জাদু চলে গেয়া একটা মিউজিক্যাল রোমান্টিক মুভি। প্রডিউস করেছিল বাসু ভাগনানি, ডাইরেক্ট করেছিল এ মুথু, মিউজিক দিয়েছিল ইসমাইল দরবার, গান লিখেছিল মেহবুব। এবার যদি বাজেট আর বক্স অফিস নিয়ে আলোচনা করি, এই মুভিটার বাজেট ছিল 8 কোটি আর প্রথম দিন ওপেনিং নিয়েছিল 97 লক্ষ টাকার। প্রথম উইকেন্ডের শেষে কালেকশন ছিল 2 কোটি 92 লাখ আর প্রথম উইকের শেষে কালেকশন ছিল 5 কোটি 26 লাখ। আর এই মুভিটার ওভারঅল নিট ইন্ডিয়া লাইফ টাইম কালেকশন ছিল 9 কোটি 90 লাখ। বক্স অফিস ইন্ডিয়াকে ফ্লপ দিয়েছে, কিন্তু সেকেন্ড সাইড রেখে অ্যাভারেজ ভার্ডি দিয়েছে। আর এই মুভিটার অ্যাকচুয়াল ভার্ডি হচ্ছে অ্যাভারেজই। আর এই বক্স অফিস নিয়েই তোমাদের সঙ্গে কিছু কথা বলবো ভিডিও শেষে। ভিডিওটা পুরো দেখো, স্ক্রিনশট দেওয়া আছে, পজ করে তোমরা ডেটা চেক করতে পারো। এবার যদি আমার পার্সোনাল রিভিউ শেয়ার করি, আমার তো খুব ভালো লেগেছে সিনেমাটা। আমার খুব পছন্দের সিনেমা, আমি অনেকবার দেখেছি, আমার বারবার দেখলেও মন ভয় না, আমার এত ভালো লাগে সিনেমাটা। যদি গল্পটা একটু করে বলি, এখানে অভিষেক বচ্চন হচ্ছে কবির। সে আগ্রায় থাকে, সে একজন ফটোগ্রাফার, ভিডিও শ্যুট করে ওয়েডিংয়ে পরেশ রাওয়াল আর হিমানি শিবপুরির সাথে। পরেশ রাওয়াল হিমানি শিবপুরি হচ্ছে হাজব্যান্ড ওয়াইফ। এখানে কবিরকে দিয়ে ছেলে মতো থাকে, কারণ কবিরের কেউ নেই। আর কবির হচ্ছে আগ্রাতে ফেমাস খুব। এবার এইদিকে কীর্তি রেড্ডি যে ক্যারেক্টারটা প্লে করছে তার নাম হচ্ছে পূজা। সে তার মাকে নিয়ে শহরে থাকে, সে একটা অ্যাড এজেন্সিতে কাজ করে। তার স্বপ্ন হচ্ছে অ্যাড এজেন্সিতে ডাইরেক্টর হিসেবে নাম করা, অ্যাওয়ার্ড নেওয়া, এটা তার স্বপ্ন। তার আরেকটা স্বপ্ন হচ্ছে তার যে ড্রিম ম্যান হবে, সে প্রচুর রিচ হবে, পয়সাওয়ালা থাকবে, হ্যান্ডসাম হবে। সে তার মনে একটা ছবি তৈরি করে নিয়েছে। আর সে যে কোম্পানিতে কাজ করে তার সেই বসের চরিত্র হচ্ছে কাদের খান। আর কীর্তি রেড্ডির বন্ধু হচ্ছে জনি লিভার, সেও একসঙ্গে কাজ করে। এবার সে প্রায় তো ছুটি ছাটা এদিকে নেয়। এবার বসের কাছে ছুটির জন্য আর্জি চায়, যে তার বন্ধুর বিয়ে ছুটি চাই। বস প্রথমে দিতে চায় না, বিশ্বাস করে না, কিন্তু পরে দিয়ে দেয়। এবার সে 3 দিনের ছুটি নিয়ে সে আগ্রায় যায় বন্ধুর বিয়েতে, আর সেখানেই কবিরের সাথে তার প্রথম দেখা হয়। এবার কবির প্রথম দেখাতেই পূজাকে ভালোবেসে ফেলে। এবার পূজা সেই ফিলিংস থাকে না, সে তো ডিম্যান অন্য কেউ, সে তাদের মধ্যে বন্ধুত্ব হয়। এবার সেই বন্ধুত্বটাকে কবির হবে ভালোবাসা ভাবে। এবার কিছু মুহূর্ত থাকে। এবার যখন নাকি বিয়ে শেষ, তখন পূজা ফিরে আসে, কবিরকে কিছু জানায়ও না। এবার কবির যখন জানতে পারে, সে যখন স্টেশনে ঘোড়া নিয়ে চলে যায় স্টেশনে। যাই হোক, কিছু ছবি তোলে, সেই ছবিগুলো দেওয়ার জন্য এবার পূজার সাথে দেখা করার জন্য সে যায়। এবার দেখাও হয়, তাকে সেই ছবিগুলো দিয়ে দেয়। এবার পূজা চলে আসে, তার শহরে চলে আসে। তার বস রেগে ফায়ার, কেননা সে 3 দিনের জায়গায় 4-5 দিন ছুটি নিয়ে নিয়েছে। এবার রিজাইন লেটার দিয়েই দিচ্ছে তাকে। তখন জনি লিভার একটা মিথ্যে বানিয়ে বলে যে পূজার এঙ্গেজমেন্ট ছিল, তার জন্য সে আসতে পারেনি। এবার ছবিও দেখায়, কবিরের সাথে পূজার একটা ছবি দেখায়। এবার কবিরকে মঙ্গেটার বানিয়ে দেয় পূজার। এবার সেটা দেখে বস খুশি হয়ে যায়, সেই চিঠিটা ছিঁড়ে ফেলে দেয়, তারপর কাজে নর্মাল এগিয়ে যায়। এবার এবার কি করে, এবার কবির ঘটনাক্রমে সে পূজার সঙ্গে দেখা করার জন্য সেই শহরে যায়। কাদের খানের সাথে আগে দেখা হয়ে যায়, ঠিক আছে। এবার ঘটনাক্রমে সে তখন রিয়েলাইজ করে এই তো সেই পূজার হাজবেন্ড। গুন্ডাদের সাথে মারধর হয় আর কাদের খানের টাকা পয়সা বাঁচিয়ে দেয়, সে সত্যিই আলাপ হয় প্রথম। এবার হাসপাতালে ভর্তি করিয়ে দিয়ে এবার পূজাকে খবর দেয় তোমার মাঙ্গেটার এখানে আছে। তারপরে কি হয় বস, এইসব নিয়েই সিনেমা। আদৌ কি কবির পূজা ভালোবাসা পাবে, না পূজা ড্রিম ম্যান অন্য কেউ আসবে? অনেক কোশ্চেন আছে সিনেমা, যেটা আমি এখন বলছি না, সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। খুব ভালো একটা মুভি, আমার তো খুব সুন্দর লেগেছে সিনেমাটা। আমি অনেকবার দেখেছি, অনেক জিনিসপত্র আছে যেগুলো আমার বেশ ভালো লাগে। যেরকম এই সিনেমাতে একটা মাহতো গানের একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে, যেটা নাকি থ্রু আউট দ্য সিনেমা চলে, ক্লাইম্যাক্সও আসে। সেই মাহতো গানের টিউনটা এত ভালো লাগে, আমার খুব সুন্দর লাগে। তোমরা শুনলে তোমরাও সেটা স্বীকার করবে। আর অনেক এই যে পরেশ রাওয়াল হিমানি শিবপুরির সাথে যে কবির যে মুহূর্ত আছে, সেই মুহূর্তগুলো বেশ ভালো লাগে। আর পূজার সাথে কবির যে মুহূর্তগুলো, মানে অভিষেক বচ্চন কীর্তির যে কেমিস্ট্রি এখানে আছে, বেশ ভালো লাগে দেখতে দুজনকে একসাথে। আর গানগুলো অসাধারণ, এই জার্নিতে যে গানগুলো আসে প্রত্যেক কটা গান ভালো, আর শুনতে খুব ভালো লাগে। আমার তো সব কটা গানই ভালো লাগে এই সিনেমাতে। এবার যে পারফরমেন্সের প্রসঙ্গে আসি, অভিষেক বচ্চন খুব ভালো অভিনয় করেছে, কীর্তি দিয়ে খুব ভালো কাজ করেছে। দুজনকে একসাথে দেখতে খুব সুন্দর লেগেছে। কীর্তি দিদিকে অবশ্যই দেখতে সুন্দর লেগেছে সিনেমাতে, আর অভিষেক বচ্চন দেখতে খুব হ্যান্ডসাম লেগেছে। এই দুজনকে আমাকে বেশ ভালো লেগেছে সিনেমাতে। আর যারা সাপোর্টিং অ্যাক্টর ছিল, পরেশ রাওয়াল, হিমানি শিবপুরি,
ভালো কাজ করেছে, কাদের খান বসের চরিত্রে ভালো অভিনয় করেছে, জনি লিভার বন্ধু চরিত্রে ভালো অভিনয় করেছে, সঞ্জয় সুরি হ্যান্ডসাম দিতে লেগেছে, ভালো অভিনয় করেছে। সঞ্জয় সুরি হচ্ছে বসের ছেলে, মানে কাদের খানের ছেলে এই মুভিতে। আর তাকে দেখেই পূজা ফিদা হয়ে যায়। পূজা মানে ভালো লাগে ওকে, এটা শুরুতে তখন বলা হয়নি। অনেক কিছু বস মানে আছে এই সিনেমা, যেগুলো না দেখলে তোমরা বুঝতে পারবে না, দেখলে বেশ ভালো লাগবে। সো ফ্রেন্ডস, ওপর এটাই বলবো, যারা যারা ছিল প্রত্যেকে ভালো কাজ করেছে, সব মিলে দারুণ একটা সিনেমা। না দেখে থাকলে বস এই সিনেমাটা দেখো, তোমাদের ভালো লাগবে। এবার কিছু ইন্টারেস্টিং ফ্যাক্ট, এই মুভিটা ছিল অ্যাকচুয়ালি অভিষেক বচ্চনের ফার্স্ট মুভি। আগে শুটিং শেষ হয়েছিল, কিন্তু বাসু বাগনানি জেপি দাদাকে প্রমিস করেছিল যে রিফিউজি প্রডিউসার ডাইরেক্টর, যে রিফিউজিকে আগে রিলিজ করা হবে, তারপরে তার সিনেমা সে রিলিজ করবে, সেই প্রমিস রেখেছিল। তাই সিনেমাটা আগে শুটিং শেষ হয়ে যাওয়ার পরেও রিলিজ করেনি, রিফিউজি রিলিজ করে তারপরে এই সিনেমাটা রিলিজ করে। তো আমরা জানি রিফিউজি হচ্ছে অভিষেক বচ্চনের অফিসিয়ালি ফার্স্ট ডেবিউ মুভি, কিন্তু অ্যাকচুয়ালি অভিষেক বচ্চনের ডেবিউ মুভি হচ্ছে তেরা জাদু চল গয়া। সো ফ্রেন্ডস, এই মুভিটা বক্স অফিস ইন্ডিয়া ফ্লপ দিয়েছিল, কিন্তু একটা কথা তোমাদের পরিষ্কার বলি, যে সিনেমাটা তার বাজেট রিকভার করে নেট কালেকশনে, সেই সিনেমাটা ফ্লপ কি করে হয়? 8 কোটি বাজেট, 9 কোটি 90 লাখ নেট কালেক্ট করেছে, সেই সিনেমাটা তুমি ফ্লপ কোনোমতেই বলতে পারো না। সেকেন্ডলি দেখো অ্যাভারেজ বলছে, এটা অ্যাভারেজ সিনেমা। আমি ওয়ার্ল্ড ওয়াইড গ্রস কালেকশন ধরলাম না, সেখানে বেশি হয়। আমি নেট কালেকশন, যেখানে তুমি বক্স অফিস ইন্ডিয়াও দেখাচ্ছে নেট কালেকশন বাজেটের থেকে বেশি, সেটাকে ফ্লপ বলা যায় না। বক্স অফিস ইন্ডিয়া ঘোটালা থাকে, আমি আগে দেখে এসেছি, মনমাফিক সব ভার্ডিক দেয়, কিন্তু এটা সঠিক না। এই সিনেমাটা কোনো মতে ফ্লপ সিনেমা না, এটা একটা অ্যাভারেজ মুভি। ওইটা বাজেট রিকভার করেছিল আর কিছু প্রফিট করেছিল বক্স অফিস, কাজে এটা একটা মডারেট সাকসেসফুল ফিল্ম তোমরা বলতে পারো। সো ফ্রেন্ডস, যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো, শেয়ার করো, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করতে পারো। যদি কোনো সিনেমার সঙ্গে জানতে চাও তো আমাকে কমেন্ট করে পাঠাও, আমি চেষ্টা করবো সেই সিনেমার সঙ্গে ভিডিও বানাবার আর তোমাদের সকলের সাথে শেয়ার করবার জন্য। ততক্ষণের জন্য বিরতি নেবো, তোমরা প্রত্যেকে ভালো থাকো, টাটা, বাই, জয় হিন্দ, টেক কেয়ার অ্যান্ড স্টে কুল ম্যান।